সবুজে ঘেরা আমাদের বাংলাদেশ একটা অসাধারণ পাখির আশ্রয়স্থল। প্রায় ৭০০ রকমের পাখি বাংলাদেশে থাকে, কারো বাড়ি এখানে, কারো আবার শীত বা গ্রীষ্মকালীন বাসা। সুন্দরবনের জঙ্গল থেকে পদ্মা নদীর তীরে সবখানেই পাখির কলতান ভেসে বেড়ায়। দেশের নানান রকমের প্রকৃতি পাখিদের জন্য নানান রকম বাসস্থান তৈরি করে, এখানে তারা বেঁচে থাকে আর বংশ বিস্তার করে। বাংলাদেশের নানান রকম পরিবেশে নানান রকমের পাখি বাস করে। এই পাখিরা তাদের পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয়। সিলেটের খন জঙ্গল থেকে সুন্দরবনের ম্যানগ্রোভ বন, প্রতিটি বনভূমিতে ভিন্ন ভিন্ন প্রজাতির পাখি দেখা যায়। প্রতিটা জায়গায় আলাদা আলাদা রকমের পাখি থাকে। তাদের বৈচিত্র্যময় রং এবং আচরণ আমাদের মুগ্ধ করে। অনেক নদী নালা আর জলাভূমি পাখিদের জন্য খাবার আর প্রজননের জায়গা হিসেবে কাজ করে। এখানে তারা নিরাপদে বাসা বাঁধে। আর মাঠ খাট আর চাষের জমি আকর্ষণ করে নানান রকমের স্থলচর পাখি, কাঠঠোকরা, ধনেশ এবং অন্যান্য পাখি এখানে দেখা যায়। আর মাছরাঙা গাছের ডালে ডালে উড়ে বেড়ায়, তাদের উজ্জ্বল রঙের পালক আমাদের দৃষ্টি আকর্ষণ করে। আর পেঁচা ও চিল রাতের বেলায় শিকার করে। তাদের নিঃশব্দ উড়ান এবং তীক্ষ্ণ দৃষ্টি শিকার ধরতে সাহায্য করে। খন পাতায় পাখিরা বাসা বাঁধে আর আশ্রয় পায়। এখানে তারা নিরাপদে ডিম পাড়ে এবং ছানা বড় করে। যা একটা সজীব পরিবেশ তৈরি করে। এই পাখিদের কলরব আমাদের প্রকৃতিকে আরো সুন্দর করে তোলে। বাংলাদেশে অনেক বিখ্যাত রকমের পাখি আছে। যাদের প্রত্যেকের আলাদা আলাদা বৈশিষ্ট্য ও ভূমিকা আছে পরিবেশে। সাদা পেটের সাগর ঈগল বিশাল ডানা মেলে সাগরের উপর দিয়ে উড়ে বেড়ায়, আর রঙিন বামন মাছরাঙা নদীর তীরে রং ছড়ায়। জার্ডনের বাবলার, যাকে একসময় লুপ্ত ভাবা হতো, আবার দেখা গেছে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের খাসের মাঠে দেশের প্রকৃতি সংরক্ষণের গুরুত্ব দর্শায়। বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল সারা দেশেই দেখা যায়। এর মধুর কণ্ঠ কালো সাদা রং একে জাতীয় গর্বের প্রতীক বানিয়েছে। শীতকালে আগমন পড়িয়া এই পাখিরা। তারা আসে দূর দূরান্ত থেকে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে। বাংলাদেশ মধ্য এশিয়ার পাখি পরিয়ায়নের রাস্তা পাড়ায় শীতকালে অনেক পরিযায়ী পাখি এখানে আশ্রয় নেয়। এই পাখিরা আসে বিভিন্ন দেশ থেকে, যেমন সাইবেরিয়া, মঙ্গোলিয়া এবং চীন। প্রতি বছর যখন উত্তর গোলার্ধে ঠান্ডা পড়ে, হাজার হাজার মাইল পথ পেরিয়ে পাখির দল বাংলাদেশে চলে আসে। তাদের এই যাত্রা অনেক কষ্টকর হলেও তারা থামে না। তাদের আগমনে বাংলাদেশের প্রকৃতি রূপ পাল্টে আয়, আকাশ ভরে আয় পাখির কলতানে। পাখিরা গাছের ডালে বসে গান গায় আর জলাভূমিতে খেলা করে। বাংলাদেশের জলাভূমি, এখানে প্রচুর খাবার আছে আর শীত বেশি কারা নয়। পুরিয়া এই পাখিদের জন্য একটা আশ্রয়স্থল। এই জলাভূমি তাদের জন্য নিরাপদ এবং আরামদায়ক। পাখিরা এখানে বিশাল বিশাল দলে জড়ো হয়, যা দেখতে অনেক সুন্দর লাগে আর পাখি প্রেমীদের আকর্ষণ করে। পাখি প্রেমীরা তাদের ছবি তোলে এবং তাদের আচরণ পর্যবেক্ষণ করে। বাংলাদেশের পাখিদের বিপদ। নানান রকমের পাখি থাকলেও বাংলাদেশের পাখিরা অনেক বিপদের মুখে, যার বেশিরভাগই মানুষের কারণে। মানুষের কর্মকাণ্ড পাখিদের জীবনকে হুমকির মুখে ফেলছে। বন বিনাশ, শহর বিস্তার আর চাষবাসের জন্য পাখির বাসস্থান নষ্ট হচ্ছে। এটা একটা বড় চিন্তার বিষয়। পাখিরা তাদের প্রাকৃতিক পরিবেশ হারাচ্ছে আর তাদের টিকে থাকার জন্য অপরিহার্য। যখন বন কাটা হয় আর জলাভূমি ভরাট করা হয়, তখন পাখিরা তাদের বাসা, খাবার আর আশ্রয় হারায়। এই প্রাকৃতিক সম্পদ হারানো পাখিদের জন্য মারাত্মক বিপদ। আরেকটা বড় বিপদ হল অবাধ শিকার ও ফাঁদপাতা। শিকারীরা পাখিদের ধরে নিয়ে আয়, যা তাদের সংযোগ কমিয়ে দিচ্ছে। কিছু পাখি শিকার করা হয় মাংস বা পালকের জন্য, আবার কিছু ধরা হয় পোষা পাখি হিসেবে বিক্রি করার জন্য। এই অবৈধ কার্যকলাপ পাখিদের অস্তিত্বকে হুমকির মুখে ফেলছে। আর বাতাস ও পানির দূষণও পাখির জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। দূষিত পরিবেশে পাখিরা অসুস্থ হয়ে পড়ে এবং তাদের জীবন হুমকির মুখে পড়ে।
আমাদের পাখিদের রক্ষা করা।